আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হয়েছি। আজকে আমরা ঘুরতে যাব ছোট্ট একটি গ্রামে। আমরা এখন ট্রলারে করে যাচ্ছি সেই গ্রামের উদ্দেশ্যে। এই কিছুদূর গেলেই সামনে ট্রলার ঘাট, সেখানে আমরা সবাই নেমে পড়ব। ভিডিওটি কেউ কেটে দেবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমার সাথে আমার ছেলে, আমার ওয়াইফ, আমাদের ভাবি এবং ভাবির 2 মেয়েও আছে আমাদের সাথে। আমাদের আরেক বড় ভাই আছে, হয়তো ভিডিওতে তাকে দেখা যাচ্ছে না, সে ট্রলারের একদম পিছন সাইডে আছে, এই জন্য তাকে ভিডিওতে নিতে পারি নাই। ওই যে সামনে গন্তব্য আমাদের ছোট্ট একটি গ্রামটি আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। দয়া করে ভিডিওটি কেউ কাটবেন না, আমাদের সাথেই থাকবেন। চলুন মূল ভিডিওতে যাক। এই নদীর পানি একদম কোকাকোলার মতো অবস্থা। এত এত কালা পানি আর আমি আর কখনোই দেখি নাই, এই প্রথম এত কালা পানি। এই নদীটা কোথায় হইতে পারে আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা এই নদীর পানি দেখলে বুঝতে পারবেন যে এতটা নিকৃষ্ট পানি নদীতে থাকে, এটা কখনোই আমি আর দেখি নাই। যে এই পানিটা মানুষ, এখানে আসলে আমি কাউকে গোসল করতে দেখি নাই বা কাউকে জাল ফেলে মাছ ধরতেও দেখি নাই। পানিটা এত অপরিষ্কার, এত নোংরা, যা বলার বাইরে। মনে হয় কি কোকাকোলা পেপসি কোম্পানিতে বড় কোনো ফাটল ধরছে, ওই পানিগুলা সব চলে আসছে এই নদীতে। পানির কালারটা এত বিচ্ছিরি, যা বলার বাইরে। আমার পিছনে যে গ্রামটা, ওটা অনেক সুন্দর। এর আগে ওখানে গেছিলাম ঘুরতে, অনেক সুন্দর জায়গা, কিন্তু বর্ষাকালে এখানে এরকমের এত নোংরা পানি থাকে না। অবশেষে আমরা ট্রলার থেকে নামলাম, আমাদের গন্তব্যে চলে আসছি। এই তো একটু সামনেই এখন আমরা চলে যাব। ওইখানে দুষ্ট গ্রাম বলে নামের একটা জায়গা আছে, ওটা পার হয়ে আমরা চলে আসছি আর একটা সুন্দর একটি জায়গা। এখানে মানুষের প্রচণ্ড ভিড়। এরা যে এখানে কিসের জন্য ভিড় করে আমি নিজেও জানি না। ফুচকা খেতে লাগলাম। ফুচকা খুব ভালো, 50 টাকা প্লেট। সময় পেলে আপনারাও এখানে চলে আসবেন ফুচকা খেতে, বেশ মজা। এখানকার ফুচকা বেশ মজা। যেহেতু ঠিকানা এখনও দেই নাই, ঠিকানা আমি বলেই ফেলি। এটা হচ্ছে ধামরাইয়ে রূপনগর। এটা সাভার স্ট্যান্ড থেকে সরাসরি অটো নিয়ে চলে আসবেন সাভার নামাবাজার ব্রিজ। ওখান থেকে অটো চেঞ্জ করে আবার নতুন অটোতে চলে আসবেন ধামরাইয়ের রূপনগর। এখানে ভাড়া নেবে 50 টাকা। এখানে আসার পরে দেখবেন সম্পূর্ণ গ্রাম অঞ্চল, আশেপাশে অনেক ধান ক্ষেত, অনেক ধরনের এখানে ক্ষেত থাকে। আপনারা এখানে সবাই চলে আসবেন, জায়গাটা অনেক সুন্দর। তারপরে আমরা চলে আসলাম সাভার নাওবাজার ব্রিজে। সাভার নাওবাজার ব্রিজ থেকে আমরা একটু নিচের দৃশ্যগুলো উপভোগ করতেছি। আমার সাথে আমার ভাবি এবং আমার ওয়াইফ, আমার ছেলে, আমাদের 2 মেয়ে, ওরাও দেখতেছে ডাইনে বামে তাকিয়ে। ওদের খুব ভালো লাগতেছে, ওরা খুব এনজয় করছে। এই যে সেই সাভারের গন্ধ নদী, এটা হচ্ছে দলেশ্বরী নদী। এই নদীটার পানি সবসময় এরকম থাকে না, শুধু এই যে শুকনার দিনেই পানির অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে যায়, এত গন্ধ, যা বলার বাইরে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে আরও অডিয়েন্সরা দেখতে পারে। সেই সাথে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো